কোনোরকম মীমাংসা ছাড়াই শেষ হলো আফগানিস্তান পাকিস্তান আলোচনার তৃতীয় দফা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, আলোচনার পুরো প্রক্রিয়া এখন স্থগিত এবং চতুর্থ দফার কোনো কর্মসূচি নেই। তিনি বলেন, আলোচনায় পুরোপুরি অচল অবস্থা তৈরি হয়েছে, এটি এখন অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত 3 দিনের বৈঠকেও উভয় পক্ষ লিখিত চুক্তিতে পৌঁছাতে পারেনি। পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে, আফগানিস্তান যেন তাদের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার না করে। গত মাসে সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমাতে পাকিস্তান ও আফগানিস্তানের তালিবান সরকার ইস্তাম্বুলের তৃতীয় দফার আলোচনা শুরু করে। প্রথম ধাপে কাতারের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও আফগান প্রতিনিধি দল তেহরিক-ই-তালিবান পাকিস্তান নিয়ন্ত্রণের বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। পাকিস্তান দাবি করছে, টিটিপি আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা সীমান্তে সহিংসতা বাড়াচ্ছে। আফগান পক্ষের মতে এতে তাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আফগানিস্তান মৌখিক আশ্বাস দিতে চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক আলোচনায় তা গ্রহণযোগ্য নয়। মধ্যস্থতাকারীরা সর্বোচ্চ চেষ্টা করেও আলোচনায় অচল অবস্থা ভাঙতে পারেননি। পাকিস্তান সতর্ক করে জানিয়েছে, যদি আফগান ভূখণ্ড থেকে কোনো হামলা হয় তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে, তবে আশ্বাস না হলে যুদ্ধবিরতি বহাল থাকবে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, সন্ত্রাস নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গীকার পূরণের দায় আফগানিস্তানের ওপর বর্তায়। সীমান্তে সংঘর্ষে ইতোমধ্যে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর উভয় পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখলেও পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটাপন্ন। আলোচনার ব্যর্থতার ফলে দুই দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টিটিপি নিয়ন্ত্রণে মতভেদ দুই দেশের সম্পর্ক আরও জটিল করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে।